প্রশ্ন, বর্তমানে টাকার হিসেবে নেশাবের পরিমাণ কত? রূপার তোলা এখন প্রায় 200 টাকার নেই। এই হিসাবে 52.5 তোলার দাম ধরেন 1,05,000, তো 1,05,000 মতো হবে এখন নেশাব। প্রশ্ন, জাকাতের হিসাব করার ক্ষেত্রে চন্দ্র বছর হিসাব করতে হবে নাকি সৌর হিসাব? চন্দ্রমাস হিসাব করা লাগবে 350 দিনের বছর, আর সৌর হিসাবে 365 দিনের বছর। এখানে 65 হবে না, 350 দিনের বছর ধরা লাগবে। প্রশ্ন, প্রভিডেন্ট ফান্ডের টাকা তো বাধ্যতামূলকভাবে কেটে নেওয়া হয়, তবুও কি ওই টাকা হিসাব করে জাকাত দিতে হবে? উত্তর, জি না, দিতে হবে না। হাতে আসার পর বছর অতিবাহিত হলে তারপরে দিতে হবে। প্রশ্ন, বর্তমান বাজার মূল্য হিসাবে আজকে আমি নেশাবের মালিক হলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য 1 বছর পর তখনকার হিসেবে যদি আমি নেশাবের মালিক না হই, তবুও আমাকে টাকা দিতে হবে? উত্তর, জি না, দিতে হবে না। প্রশ্ন, বিভিন্ন বিল্ডিংয়ের বহু তলার মধ্যে একটি তলাকে মসজিদ হিসাবে ব্যবহার করা হয়, এসব মসজিদের জুমার নামাজ সহি হয় কি? উত্তর, যে জুমার নামাজ সহি হয়। যদি ওয়াকফ করা হয় কোনো তলাকে, তো শরী মসজিদ হয়ে যাবে, এতেকাফও সহি হবে। শহরের মসজিদ হলে 500 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে এক এক নামাজ। আর যদি ওয়াকফ না করা হয় তো নামাজ হবে, জুমা হবে, কিন্তু 500 গুণ সওয়াব পাওয়া যাবে না। প্রশ্ন, আমি আপনার কাছে বয়াত হয়েছি, আমার বাসা দূর হওয়ার কারণে এবং চাকরির বিভিন্ন ঝামেলার কারণে আপনার কাছে নিয়মিত আসতে পারি না। অনেক সময় নিজের আমলের ভুল ত্রুটি হয়ে যায়, আপনাকে জানাতে পারি না। চিঠির মাধ্যমে কি আপনার কাছে ঈমান আমল হালাত জানাতে পারবো? উত্তর, যেদিন মুরিদ হয়েছিলেন সেদিনে বলে দেওয়া হয়েছে। মোবাইলও জানাতে পারবেন, চিঠিতেও পারবেন, সাক্ষাৎও পারবেন, তো এখানে লেখার প্রয়োজন ছিল না। প্রশ্ন, এক ব্যক্তি অনেক টাকা ঋণ থাকাকালীন একজন স্ত্রী ও 4 জন নাবালেগ কন্যা সন্তান রেখে ইন্তেকাল করেন। এই অবস্থায় তার সাথে তার রেখে যাওয়া সম্পদ থেকে ঋণ পরিশোধের বিধান কী হবে? উত্তর, আগে ঋণ পরিশোধ করা লাগবে, এরপর যদি সম্পদ বাকি থাকে মিরাজ হিসাবে বন্টন হবে, বাকি না থাকলে মিরাজ থাকবে না। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেখায়া দান করুন। আমি দিনের বুঝ পেয়ে খাস পর্দা ও নামাজ পড়া শুরু করলে আমার বাবা কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে মাদ্রাসায় পড়তে ও পার্ট টাইম কাজ করতে একরকম, বা আপনার পড়া লেখা বোঝা যায় নাকি, পরিষ্কার করে লিখবেন কেউ অথবা টাইপ করে লিখবেন কম্পোজ করে। প্রশ্ন, আল্লাহ আপনাকে দীর্ঘ নেখায়াত দান করুন। ব্যাংকে কর্মরত ব্যক্তিকে তাজবির শিক্ষা দানের জন্য বেতন নেওয়া যাবে কি না? উত্তর, যদি তিনি সুদের টাকা থেকে বেতন দেন তো এই বেতন নেওয়া যাবে না। প্রশ্ন, পূর্ববর্তী নবীদেরকে দেওয়া মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কারামত হিসেবে দেওয়া হয়েছে, এই কথার ভিত্তি কি? মেহেরবানি করে জানলে উপকৃত হব। উত্তর, এই কথার ভিত্তি হল বাস্তবতা। ইসলামী শরীয়ত বাস্তবতাকে অস্বীকার করে না। আগের নবীদের যত মর্যাদা ছিল এই নবীর উম্মতের মধ্যে এগুলো সব পাওয়া গেছে কারামত হিসাবে, এটা বাস্তবতা। প্রশ্ন, যেমন ধরুন এই যে আমরা বলি আমাদের পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইল, কেউ যদি বলে কোরআন হাদিস দিয়ে দলিল দেন, দরকার আছে? দরকার নেই, এটা বাস্তবতা। আবার সূর্য এর থেকে 13 লক্ষ গুণ বড়, বা কোরআন হাদিস দিয়ে দলিল দেন, এটা দলিলের দরকার নেই, এটা বাস্তবতা। বাস্তবতাকে ইসলাম অস্বীকার করে না। প্রশ্ন, ইসকন সম্পদে আমার কিছু বলবেন কি? সকলেরই জানা আছে। গত কয়েকদিন আগে গাজীপুর একজন ইমাম সাহেবকে তারা কি অবস্থা করছে আপনার জানা। এখন আবার তাকে ধরে নিয়ে জোরপূর্বক অন্যরকম জবানবন্দি। এটা যে মিথ্যা কে না বোঝে, একটা লোক যদি অচেতন হয় তো সে ওই পঞ্চগড় যায় কীভাবে? অচেতন হতে এখানে রাস্তার কিনারায় পড়ে থাকবে, অচেতন হয়ে পঞ্চগড় গেছে,
অচেতন নিজের পায়ে নিজে শিকল বাঁধে, এ তো অচেতন, বাঁধে কীভাবে? কথা হচ্ছে মিথ্যা জবরদস্তি জবান মধ্যে নেওয়া হয়েছে, সকলেই বুঝে। আল্লাহ হেফাজত করুন। মুসলমানের দেশে অমুসলিমের এত বড় স্পর্ধা, দরকার ছিল সারা দেশ উত্তাল হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ দান করুন। প্রশ্ন, মোটর সাইকেলে বসে পুরুষের মতো মহিলারা বসে পাঠাও মোটর সাইকেল যে গাড়ি চালক তাহার পায়ের রানের সাথে মহিলার রান লেগে থাকে, তাতে কি পরিমাণ গুনাহ? উত্তর, এটা বৈধ না, গুনাহের পরিমাণ তো আল্লাহ জানে, এভাবে যাওয়া জায়েজ নেই। প্রশ্ন, দুরূদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে কি না? উত্তর, জি যাবে। প্রশ্ন, পুরুষে যাওয়া বা এখান থেকে যে খাবার দেয় তা খাওয়া যাবে কি না? উত্তর, পুরুষ শরীয়তের দৃষ্টিতে অবৈধ একটি কাজ। পুরুষ মানে হলো আনন্দ, তাই নতুন বধূকে বলা হয় আরুস, আনন্দের কেন্দ্রবিন্দু। নতুন বধূ হয় আনন্দের কেন্দ্রবিন্দু, তাকে আরুস বলা হয়। এখন পীর সাহেব মারা গেছে, মৃত্যু দিবস করে উরুস, মৃত্যু দিবসে তো শোভনা করবে, আনন্দ করে কেন? নাম দিয়েছে উরুস, মানে কি? আনন্দ উৎসব। এতটুকু বুঝো নাই যে আমরা এখানে আনন্দ করব না আমরা শোক পালন করবো, এটা বোঝে না, উরুস করে। তা উরুসে যাওয়া বৈধ নয়, যে শরীয়ত অসম্মত কাজ। আর উরুসের খাবারও খাওয়া বৈধ নয়। এই খাবারে কি দেয়া হয় সব তো আমরা দেখি না। আমাদের গ্রামে এক বন্ধ হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা প্রচেষ্টায় দফা হয়ে গেছে। এই পীরকে উরুসের দিন মুরিদেরা গোসল করায়, একটা বড় তাওয়ার মধ্যে দাঁড় করাইয়ে গোসল করায়। তার গোসলের পানি বাইরে করতে দেয় না, সব তাওয়ার ভিতরে। আর ওই পানি দিয়ে বিরিয়ানি এবং গোশত পাকানো হয় পীরের, এটা তাওয়ার রুখ। তাই বলেন তো, এই পীরের মাথা থেকে পা পর্যন্ত যা আছে ময়লা আবর্জনা নাফাকি সব পানির ভিতরে। এটা হলো বিরিয়ানিতে আর গোশতের মধ্যে। এটা কোনো রুচি সম্পূর্ণ মানুষের খাওয়া রুচি হবে? হবে না তো। তুলসীর মধ্যে এই সমস্ত কাজ করে। আর এখানে আমার এক সাথী আমাদের সাথে দাওরা পাশ করেছেন, এর আগে দিয়ে এক বন্ধ করে মুড়ে ছিল। তো সে তো বলতো যে আল্লাহ বিয়ে করার পর নিজের স্ত্রী 3 দিন থাকতো পীরের কাছে বরকতের জন্য, বলেন। এবং আরো আশ্চর্য হবেন, বাতি বন্ধ করে জিকিরের আসর, এই অন্ধকারের মধ্যে পুরুষ মহিলা একসাথে জিকির করে, নাচানাচি, যে যাকে করে ব্যবহার করে। এরপরে পুরো বিছনা নষ্ট হয়, এই নষ্ট বিছনায় আটার গুঁড়ি ছিটানো হয়। এরপরে এই গুঁড়ি এগুলো তাবার হিসাবে বাতনে আমরা খেতে পারি। কিন্তু এখন এগুলো উরুসের হাল অবস্থা। এরা বলে আমরা মারে গতি, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমার আম্মু গাড়িতে 30 টাকা পায়, এটা নিশ্চিত যে টাকাটির মালিক গাড়িতে নেই, টাকাটি এতিমখানায় দিয়েছেন, জায়েজ হয়েছে কি? উত্তর, মালিক বাস্তবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে এতিমখানায় দিলে আদায় হয়ে গেছে। প্রশ্ন, আমরা মাদ্রাসায় পড়াশোনা করি এ নিয়তে যে উদ্দেশ্য হলো সম্পূর্ণ আল্লাহকে সন্তুষ্টি করা। জানার বিষয় হলো বড় হলে তো পরিবারের খরচ বহন করা লাগে, তাহলে এক্ষেত্রে আমাদের উপার্জনের ব্যাপারে নিয়ত কী থাকবে? উত্তর, পরিবারের খরচ বহন করা এটাও নেকি সওয়াবের কাজ। বুখারী শরীফে আছে হাত্তা লোকমাতা ফি ফিহা, স্ত্রীর মুখে যে একটা লোকমা তুলে দেন এটাও সদাকার সওয়াব। এই জন্য আপনার এই খরচগুলো যে পরিবারের পিছনে করবেন এটাও নেকি, এটা আল্লাহর জন্যই হয়। প্রশ্ন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পৃথিবীর সকলের চাইতে তুচ্ছ মনে করতেন, এর সুরত কিভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে বলা হয়? তুচ্ছ নয়, সবচেয়ে ছোট মনে করতেন, যাকে বিনয় নম্রতা বলা হয়। প্রশ্ন, স্বপ্ন যদি দেখি কেউ মারা গেছে তাহলে এটা কেমন? স্বপ্নের ব্যাখ্যা এখানে বলা হয় না, এবং এর বাইরেও স্বপ্নের ব্যাখ্যা আমাকে জিজ্ঞেস করবেন না, অন্য কোনো হুজুর থেকে জেনে নেবেন। প্রশ্ন, গায়েরে মাহারাম নারীকে চুম্বন বা স্পর্শ করাটা যদি উত্তেজনার সাথে হয় তবে কি তার মা বাবা মেয়েকে বিয়ে করা যায়? উত্তর, জেনা যায় না। প্রশ্ন, মহান আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন, নেখায়াত দান করুন। আমার নাতির নাম জুনাইরা নূর ফাতিমা রাখতে চাই, নাম ঠিক আছে কিনা পরে জিজ্ঞেস করুন। এ ধরনের প্রশ্ন এখানে দিবেন না, এখানে মশলা দিবেন। প্রশ্ন, আমার মায়ের কাছে একজন মৃত ব্যক্তি 22-23 হাজার টাকা আছে, ওনার একটি ছোট ছেলে আছে,
অনেক চেষ্টা করেও আমার মা মৃত ব্যক্তির ছেলের সাথে যোগাযোগ করতে পারছে না। এখন মা ওই টাকা কি দান করে দিবেন? উত্তর, আরও খোঁজাখুঁজি করবেন। শেষমে যখন নিরাশ হয়ে যাবেন যে আর পাওয়া যাবে না, তখন সওয়াবের নিয়ত ছাড়া ওই ছেলের পক্ষ থেকে দান করবেন। প্রশ্ন, এক ব্যক্তি রিক্সা চালায়, তার গ্রামে একটি নিজস্ব থাকার জায়গা আছে। সে তার স্ত্রী এবং ছোট ছেলে ওই লোকের উপার্জন দিয়ে চলতে পারে। সম্প্রতি তার স্ত্রী লিভারের সমস্যা হয়েছে, অপারেশনে অনেক টাকা লাগবে। ওনারা কখনো মানুষের আর্থিক সাহায্য নেন নাই, কিন্তু অপারেশনের জন্য কি ওনাকে জাকাতে টাকা দেওয়া জায়েজ হবে? উত্তর, দেখতে হবে বাস্তবে নেশাবের মালিক হওয়া পরিমাণ সম্পদ তার কাছে আছে কিনা, প্রয়োজনের ঊর্ধ্বে যদি থাকে তো দেয়া যাবে না, না থাকলে দেয়া যাবে। প্রশ্ন, এক মেয়ে হাফিজি পড়ে, ওর মেজু আম্মু আলাদা হয়ে ওর আব্বা আম্মু আলাদা হয়ে আবার বিয়ে করেছে, কেউ ওর খোঁজ রাখে না। সম্প্রতি ওর কিছু শারীরিক সমস্যা হয়েছে, ও এখন ওর নানির সাথে থাকে, চিকিৎসার সামর্থ্য নানির নেই, ওকে কি জাকাত দেওয়া যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন, এক লোকের নিজস্ব একটি থাকার জায়গা আছে, লিভার চিরোসিস রোগে আক্রান্ত, পরিবার সহ ছোট জায়গায় থাকে, ওনার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে, 2 ছেলে কামলা দেয়, উনি বিছানা থেকে উঠতে পারে না, ওনাকে কি ওষুধ এবং খাবারের জন্য জাকাত দেওয়া যাবে? উত্তর, জি দেওয়া যাবে। প্রশ্ন, শুক্রবার দিন জুমার নামাজে পায়ে হেঁটে মসজিদে গেলে প্রতি কদমে 1 বছরের নফল নামাজ ও রোজার সওয়াব পাওয়া যায়, সঠিক কিনা? উত্তর, যেমন ফজিলতের কথা আছে। প্রশ্ন, জুমার খুতবার পূর্বে যে আজান হয় তার উত্তর দিতে হয় কি? যে খুতবার আগের আজানে উত্তর দিতে হয় না। প্রশ্ন, ছাদে অনেক গাছ আছে, গাছে অনেক পোকা, গরম পানি দিয়ে পোকা মারা যাবে কি? উত্তর, অন্য কোনো পন্থা না থাকলে যাবে। প্রশ্ন, নামাজে সালাম ফেরানোর সময় দৃষ্টি কোন স্থানে থাকবে? উত্তর, কাঁধের দিকে থাকবে। প্রশ্ন, নামাজে বসার সময় কিভাবে বসবো? পিঠ সোজা করে বসবো নাকি একটু নিচে করে বসবো? উত্তর, সোজা করে বসবেন। প্রশ্ন, গত মজলিসে আপনি বলেছিলেন যে নাবালক শিশু এবং পাগলের কোনো হিসাব হবে না, এরা সরাসরি জান্নাতে যাবে। আমার প্রশ্ন, অমুসলিম যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিবারের নাবালক শিশু এবং পাগলও কি এভাবে জান্নাতে যাবে? উত্তর, ওরা জান্নাতের খাদেম হিসাবে জান্নাতে থাকবে। প্রশ্ন, একজন ঈমানদার যদি কেবলমাত্র একটি গুনাহের জন্য জাহান্নামে যায়, তবে কি ওই ব্যক্তি ওই একটি গুনাহের সাজা ভোগ করার পর জান্নাতে যাবে? উত্তর, যে জান্নাতে যাবে। প্রশ্ন, বিমান ক্রু, বিমানবালা যারা বিমানে কাজ করে তাদের পর্দা সম্পর্কে জানালে ভালো হয়। তাদের কেন সকল মহিলার জন্যই পর্দা ফরজ? এর বিমানে থাকেন আর রকেটে থাকেন, পর্দা কোথাও রহিত হয় না। প্রশ্ন, অপরিষ্কার লেখা পড়া যায়। ফজরের সুন্নতের আগে তাহিয়াতুল মসজিদে নামাজ পড়া যাবে? উত্তর, জি না, যাবে না। সুন্নতের সাথে নিয়ত করে নেবেন, আমি তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত পড়তেছি, পড়বেন তো 2 রাকাত, সওয়াব পাবেন ইনশাআল্লাহ 6 রাকাতের।